অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন অন্তরালে। এই গানের মধ্যে একজন আছে, সে সে গাইছে না, সে ডেকে নিচ্ছে, আর প্লে করলেই চলে আসে। জানালা দিয়ে নয়, ওই ওই স্পিকারের ভেতর দিয়ে। তুমি যেখানেই থাকো সে তোমার কানে ঢুকে যাবে, কানে ঢুকে যাবে। আর তখন তখন তুমি শুধুই শুনবে, কিন্তু কিছুই বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। গল্পের শুরু কলকাতার ভবানীপুরে। সালটা 2019। অর্জুন দে, যার বয়স 34 বছর, পেশায় একজন মিউজিক প্রডিউসার। শহরের বড় এক স্টুডিওতে কাজ করত অর্জুন। বাবা ছিলেন ওস্তাদ, মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কিন্তু অর্জুন সবসময় নিজের একটা সিগনেচার ট্র্যাক বানাতে চাইতো, একটা এমন কিছু গান যেটা মানুষ বারবার শুনবে এবং ভুলতে পারবে না। আর সেই ভুলতে না পারা গানটাই হয়তো তার অভিশাপ হয়ে দাঁড়ালো। একদিন স্টুডিওতে ঢোকে একটা চামড়ার ফোল্ডারে মোড়া অডিও রিল। কোনো প্রেরক নেই সেই রিলটার, শুধু লেখা আন্তর্জাতিক গান 1973। অর্জুন পুরনো রিল চালানোর জন্য পুরাতন রেকর্ডার খুঁজে এনে প্লে করে। প্রথমে বাজে কিছু অদ্ভুত ফ্রিকোয়েন্সি, আর তারপরেই এক মেয়েলি কণ্ঠে গজল টাইপ কোনো একটা গান ভেসে আসে। আমার কণ্ঠ দিয়েছি, প্রাণ নিয়েছি, তুমি শুনবে আর কাঁদবে, কারণ আমার গান কেউ ভুলতে পারে না, কারণ আমার গান কেউ ভুলতে পারে না। আমার কণ্ঠ দিয়েছি আর প্রাণ নিয়েছি। অর্জুন অবাক হয়ে যায়। এত সুন্দর ভয়াবহ কণ্ঠ সে আগে কখনো শোনেনি। সে ওই সুর দিয়েই এক ট্র্যাক কম্পোজ করে আর ইউটিউবে আপলোড করে, হুইসপার অফ দ্য ভেইল্ড পার্ট 1। মাত্র 3 দিনে 8 লাখ ভিউ। কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে ঠিক তারপরেই। যারা গানটা শোনেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করতে থাকেন, গানটা বন্ধ করেও আবারও শুনতে পাচ্ছি। আবার কেউ কেউ বলে রাত 3টেই আবার প্লে হয়ে যায় ফোনে। আর একটা মেয়ে জানলার বাইরে বসে গান গায়, চুলে গন্ধ লাগে। আবার কেউ কেউ বলেন আমার মেয়েটা কান্নাকাটি শুরু করে বলছে, মা আমি ওই ওই কাকিকে ভয় পাই, ও বলে তোমায় নিয়ে যাবে। না 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 মা, আমি এই গানটা শুনবো না, শুনবো না। এরকম বেশ কিছু মানুষের কমেন্ট পড়তে থাকে সেই গানের মধ্যে। এরপর ইউটিউব থেকেই গানটি নিজে নিজেই ডিলিট হয়ে যায়। অথচ অর্জুনের ল্যাপটপে সে ফাইল এখনো লক। ওপেন করতে গেলেই আসে এক ভাঙা গলা, তুমি তো জানলেই না আমার নাম, জানো? আমার নাম সায়রা, সায়রা। আমাকে তুমি ডেকে এনেছ, এবার আমাকে জায়গা দাও, জায়গা দাও।
সেই রাতে স্টুডিওর সিসিটিভি ফুটেজে দেখা যায় অর্জুন স্পিকারের সামনে বসে, আর তার চারপাশে ভাসছে ধোঁয়াময় পেঁচানো চুল, বাতাসে উড়ছে সাদা ওড়নার ছায়া, আর অর্জুনের মুখ দিয়ে বেরোচ্ছে একটাই গান, কিন্তু তা অর্জুনের গলায় না। দুদিন পরে তার ল্যাপটপ থেকে আবার আপলোড হয় সেই গান। ভিডিওর নাম বদলে হয়ে গেছে সায়রার গান, শেষ টেক, আর ডেসক্রিপশনে লেখা, তুমি প্লে করলেই আমি আসব, তুমি থামালেও আমি থামবো, কারণ এই গান ভুলতে নেই, এই গান শোনার জন্যই তো আমি মরেছিলাম। এই গান শোনার জন্যই আমি মরেছিলাম।